আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কোথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পিকওয়ার্কার্স এর নতুন একটি সাইন আপের কাজ করে দেখাবো, যে সাইন আপের কাজটি করে আপনারা আপনাদের পিকওয়ার্কার্স এর ইনকাম বাড়িয়ে নিতে পারেন। আমি এখন পিকওয়ার্কার্স এর মধ্যে আছি। যখন আমি ক্যাটাগরির মধ্যে সাইন আপ সিলেক্ট করলাম, সাইন আপ সিলেক্ট করে ফিল্টার করার পর আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো সাইন আপের জব সবগুলো আমাদের সামনে চলে আসলো। এন্ড এখান থেকে আপনারা খুব বেশি পরিমাণে দেখতে পাবেন স্টার ক্লিক সাইন আপের এই জবটি। আপনারা দেখতে পাচ্ছেন এই জবটি করলে আমাদেরকে 10 সেন্ট, 12 সেন্ট, 15 সেন্ট এরকম করে দেওয়া হচ্ছে। আপনারা স্ক্রল করলে এখানে সব সময় স্টার ক্লিক সাইন আপের এই জবগুলো দেখতে পাবেন। তো আজকে আমি আপনাদেরকে স্টার ক্লিক সাইন আপের জবগুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি একটি এখান থেকে স্টার ক্লিক সাইন আপের কাজ রিসিভ করব। আমি এই কাজটা রিসিভ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টার ক্লিক সাইন আপের কাজটি রিসিভ করে ফেললাম। এন্ড এই কাজটির জন্য আমাদেরকে 10 সেন্ট পে করা হবে। এন্ড এই কাজটি ভালো একটি পজিশনও আছে। তো এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, অর্থাৎ আমাদেরকে কাজটি কিভাবে করতে হবে সেটি সম্পর্কে এখানে বিস্তারিত ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমাদেরকে প্রথমে একটি লিংক দিল, গো টু, আমাদেরকে এই লিংকের মধ্যে যাইতে বলতেছে। তো আমরা এই লিংকটি কপি করে সিম্পলি অন্য আরেকটি ট্যাবের মধ্যে পেস্ট করে দিলাম। আমি আবার পিকওয়ার্কার্স এর মধ্যে যাই। স্টার ক্লিকের বেশিরভাগ কাজের মধ্যে আপনাদেরকে এখানে যে লিংকটি দেওয়া থাকবে সেটি হচ্ছে সরাসরি স্টার ক্লিকের লিংক, অর্থাৎ যে জবটি পোস্ট করছে তার হচ্ছে রেফারেল লিংক। আপনারা সেই লিংক থেকে সরাসরি স্টার ক্লিক সাইন আপ পেজের মধ্যে যাইতে পারবেন। যেহেতু এই কাজটির মধ্যে একটি এক্সটার্নাল ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে, আমাদেরকে হয়তো এই ওয়েবসাইট থেকে স্টার ক্লিকের ওই লিংকের মধ্যে যাওয়া লাগতে পারে। তো আমি এই লিংকটা এখন ওপেন করলাম। এরপর আমাদেরকে কি বলতেছে দেখি। 2 নম্বরের মধ্যে বলতেছে সাইন আপ আন্ডার স্টার ইজ ব্রন ইন পিটিসি ওয়েবসাইট সেকশন গাইড। আমাদেরকে একটি ছবির লিংক দিচ্ছে এখানে, স্ক্রিনশটের। এই লিংকটি আমি অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করলাম। অর্থাৎ আমাদেরকে বলতেছে আমরা যে পেজের মধ্যে গেলাম, যে ওয়েবসাইটের মধ্যে গেলাম, সেই ওয়েবসাইটে স্টার ইজ ব্রন নামে একটি সেকশন আছে। ওই সেকশনের মধ্যে সাইন আপ সেকশন আছে, সেখানে আমাদেরকে ক্লিক করতে বলতেছে। তো আমি পিকচারটা আরেকটু দেখে নিই ওরা কি বোঝাতে চাইছে। ওরা যে স্ক্রিনশট লিংক দিল সেই স্ক্রিনশট লিংকটি ওপেন হয়ে গেছে। আমি একটু জুম করে দেখি। তো আমাদেরকে এখানে মার্ক করে দিচ্ছে ওরা, অর্থাৎ স্টার ইজ ব্রন নামে যে সেকশনটি আছে ওই সেকশনের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে বলতেছে। এখানে সাইন আপের মধ্যে ক্লিক করতে বলতেছে। তো আমি বায়ার দেওয়া ওয়েবসাইটের মধ্যে আবার যাই। তো এখান থেকে খুঁজে বের করি স্টার ইজ ব্রন। তো আমি একটু স্ক্রল করার পরে এখানে স্টার ইজ ব্রন এই সেকশনটি খুঁজে পেলাম। এন্ড এখানে আমাদেরকে সাইন আপের মধ্যে ক্লিক করতে বলতেছে। তো আমি সাইন আপের মধ্যে সিম্পলি ক্লিক করে দিলাম। সাইন আপের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি ট্যাবের মধ্যে নিয়ে যাচ্ছে। এন্ড স্টার ক্লিকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিংকটা আমাদের সামনে ওপেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টার ক্লিকের মধ্যে আমরা চলে আসলাম। এন্ড আপনাদেরকে বেশিরভাগ কাজের মধ্যে আমি আগেও বলছিলাম এখানে যে লিংকটা দেওয়া থাকবে সেই লিংকটা হচ্ছে আমরা যে এখন স্টার ক্লিক সাইন আপের যে পেজের মধ্যে আসলাম এই লিংকটা আপনাদেরকে এখানে দেওয়া থাকবে। তো আপনারা সরাসরি চাইলে এই লিংকের মধ্যে চলে আসতে পারবেন। যেহেতু আমাকে প্রথমে এই ওয়েবসাইটের লিংকটা দিছিল, এখান থেকে আমাদেরকে স্টার ক্লিক সাইন আপের মধ্যে আসতে হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনারা এই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নিলে আপনারা কিভাবে স্টার ক্লিক সাইন আপের মধ্যে আসবেন সেটি বুঝে যাবেন। তো ভিউয়ার্স, এখন আবার পিকওয়ার্কার্স এর মধ্যে যাই। আমাদেরকে কি বলতেছে দেখি। আমাদেরকে 3 নম্বরের মধ্যে বলতেছে সো সাইন আপ অ্যাজ এ পাবলিশার। তো আমাদেরকে বলতেছে একটি পাবলিশার অ্যাকাউন্ট খোলার জন্য। তো আমরা স্টার ক্লিকের পেজের মধ্যে আবার যাই, একটু স্ক্রল করি। স্ক্রল করার আগে আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে। তো আমি সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করলাম। সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে এখানে দুই টাইপের অ্যাকাউন্ট দেখাচ্ছে, একটা হচ্ছে পাবলিশার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট। তো আমাদেরকে পাবলিশার অ্যাকাউন্ট খোলার জন্য বলতেছে। তো আমরা এখানে পাবলিশার সাইন আপের মধ্যে ক্লিক করব। আমি এখন পাবলিশার অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ পেজের মধ্যে চলে আসলাম। এন্ড এখানে সকল ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন। তো আমাদেরকে এখানে দেওয়া লাগবে ইউর ফার্স্ট নেম। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইউর লাস্ট নেম। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। এন্ড যে কোনো নামকে 2 ভাগ করে একটা ফার্স্ট নেম এন্ড একটা লাস্ট নেমের মধ্যে দিয়ে দেবেন। এরপর হচ্ছে ইউর বার্থডে। এখানে আপনারা চাইলে আপনাদের বার্থডেটা দিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে ইউর হোম অ্যাড্রেস, আপনাদের পোস্টাল কোড যেটা, সেই পোস্টাল কোডের আন্ডারে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দেওয়ার জন্য বলতেছে, যেহেতু এখানে জিপ কোডের জন্য আলাদা করে একটি ঘর আছে। তো এরপর দেখা যাচ্ছে হচ্ছে ইউর সিটি। ইউর সিটির মধ্যে আমি চিটাগং দিয়ে দিলাম, আপনারা আপনাদের সিটি দিয়ে দিবেন। এরপর হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড। জিপ কোড হচ্ছে আমাদের জিপ কোডটা আমি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ইউর ফোন নাম্বার। তো ইউর ফোন নাম্বারের মধ্যে আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। তো ফোন নাম্বারটি দেওয়ার আগে এখানে বলতেছে ইন্টারন্যাশনাল ফরম্যাট স্টার্টিং উইথ 00, অর্থাৎ এখানে ইন্টারন্যাশনাল ফরম্যাটে আমাদের ফোন নাম্বারটি দেওয়ার জন্য বলতেছে। এখানে অলরেডি ফরম্যাটটি দেওয়া আছে। এরপরে আমরা শুরু করব, আমাদের নাম্বারটি 01 থেকে শুরু করব।
অর্থাৎ আমরা 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করব। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে বলতেছে ইওর মোবাইল নাম্বার, তো আমাদের মোবাইল নাম্বারটাও এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার যেহেতু সেম, আমরা আমাদের মোবাইল নাম্বারের জায়গায়ও আমাদের ওই নাম্বারটা দিয়ে দিব। আমি আমার মোবাইল নাম্বারটা দুই জায়গায় দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সাইন ইন ইনফরমেশন। তো সাইন ইন ইনফরমেশনের মধ্যে আমাদেরকে প্রথমে দিতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কনফার্ম ইমেল অ্যাড্রেস, আমি এই ইমেল অ্যাড্রেসটি আবার এখানে কনফার্ম করে দিব। আমি আবার দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্লিজ চয়েস এ পাসওয়ার্ড, আপনারা এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, আপনারাও একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আপনারা অবশ্যই জানেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, না হয় এখানে নিবে না পাসওয়ার্ডটি। অর্থাৎ পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং হচ্ছে সংখ্যা বা ডিজিট এবং হচ্ছে স্টার হ্যাশের মতো স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করবেন। এরপর আসছে হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে আছে হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চন, অর্থাৎ আমাদেরকে এখানে একটি সিকিউরিটি কোয়েশ্চন সিলেক্ট করতে হবে। আমি এখানে এই কালারটা সিলেক্ট করি। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, অর্থাৎ আমি এখানে আমার ফেভারিট কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক। আচ্ছা যাই হোক, আপনারা এখানে যে কোনো একটি কোয়েশ্চন সিলেক্ট করে এখানে আনসারটি দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে হোয়ার ডিড ইউ ফাইন্ড আস, আমরা ওদেরকে কোথায় খুঁজে পাইছি, তো আমি এখানে দিতে পারি গুগল সার্চ। এরপর হচ্ছে ইফ ইউ হ্যাভ এ রেফার আইডি এন্টার ইট হেয়ার, অর্থাৎ আমাদেরকে এখানে রেফারেল আইডিটি দেওয়া লাগবে। রেফার আইডির জন্য আমরা পিকওয়ার্কার্সের মধ্যে যাই, এখানে আমাদেরকে ওরা একটি রেফার আইডি দিয়ে দিছে। এখানে দেখেন কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন মাই রেফারেল আইডি, আমাকে একটি রেফারেল আইডি দিয়ে দিছে। এই রেফার আইডিটি আমি কপি করব, কপি করে সিম্পলি আমি এখানে পেস্ট করে সেটি বসিয়ে দিব। আর আপনাদেরকে অনেক সময় পিকওয়ার্কার্সের মধ্যে রেফারেল আইডিটি না দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে স্টার ক্লিকে যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কের শেষে যেই ডিজিট পাবেন সেই ডিজিটটা হচ্ছে রেফার আইডি। তো আপনারা সেই লিঙ্ক থেকে কপি করে এখানে সেটি বসিয়ে দিতে পারেন। আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইলাম। তো এরপর আছে হচ্ছে এন্টার দ্য কোড বিলো, তো আমাদেরকে এই ক্যাপচাটি এখানে দিয়ে দিতে হবে Z2P4T। তো আমি ক্যাপচাটিও পূরণ করে দিলাম। এরপর হচ্ছে আই কনফার্মের মধ্যে চেক মার্ক করে দিলাম। এরপর হচ্ছে রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিব। রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ স্টার ক্লিকের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে। উই আর নাও ক্রিয়েটিং এন্ড সেটিং আপ ইউর অ্যাকাউন্ট, দিস শুড নট টেক লং। তো আমাদেরকে বলতেছে শীঘ্রই আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা একটু ওয়েট করব, এই বারটি হচ্ছে সম্পূর্ণ হয় মতো। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পন্ন হওয়ার পর আমাদের আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো। এখানে বলতেছে কংগ্রেচুলেশন, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে বলতেছে উই হ্যাভ সেন্ট ইউ অ্যান ইমেল টু, আমাদের ইমেলের মধ্যে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, অ্যাক্টিভেশন লিঙ্ক। সেই লিঙ্ক থেকে আমাদেরকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে। তো আমি আমার এখন ইমেলের মধ্যে যাব, ওই ইমেলের মধ্যে যে ইমেল দিয়ে আমি স্টার ক্লিকের মধ্যে সাইন আপ করেছি। আমি এখন আমার ইমেলের মধ্যে চলে আসলাম এন্ড এখানে দেখতে পাচ্ছেন স্টার ক্লিক থেকে আমাকে একটি ইমেল পাঠানো হয়েছে অ্যাক্টিভেশন লিংক হিসেবে। তো আমি এই ইমেলের মধ্যে প্রবেশ করলাম। এই ইমেলের মধ্যে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আমাদেরকে লিংক দেওয়া হয়েছে ভেরিফিকেশনের জন্য। এই লিংকের মধ্যে আমরা ক্লিক করে দিব। তো ইমেলের ওই ভেরিফিকেশন লিংকের মধ্যে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট এখন ভেরিফাইড হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট, ইউ ক্যান নাও সাইন ইন ইউর অ্যাকাউন্ট এন্ড স্টার্ট ওয়ার্কিং। তো আমাদেরকে বলতেছে আমাদের স্টার ক্লিক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি আবার পিকওয়ার্কার্সের মধ্যে যাই, এখানে কি বলতেছে একটু দেখি। আমাদেরকে বলতেছে লগ ইন ইউর অ্যাকাউন্ট এন্ড ক্লিক মোবাইল ভেরিফিকেশন, ভেরিফাই ইউর মোবাইল ফোন নাম্বার এন্ড ইমেল। অর্থাৎ আমাদেরকে বলতেছে আমাদেরকে অবশ্যই মোবাইল ভেরিফিকেশন অর্থাৎ ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে এন্ড আমাদের ইমেল ভেরিফিকেশনও করতে হবে। তো আমি আমার ইমেল ভেরিফিকেশনটি তো এইমাত্র করে ফেললাম। তো আমি এখন মোবাইল ভেরিফিকেশন করব, এর জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করব, অর্থাৎ আমি আমার স্টার ক্লিক অ্যাকাউন্টের মধ্যে সাইন ইন করব। এখন সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে সাইন ইন পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে আমাদের ওই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা স্টার ক্লিক অ্যাকাউন্ট খুললাম এইমাত্র। এন্ড এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন যাতে ভুলে না যান, কারণ আপনাদেরকে স্টার ক্লিক এই সাইন আপের মধ্যে লগ ইন করতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমাদেরকে একটি এখানে ক্যাপচা দিতে হবে। তো আমি ক্যাপচাটাও দিয়ে দিলাম। এরপর সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করে দিলাম।
আপনারা দেখতে পাচ্ছেন আমি যে StarClick অ্যাকাউন্টটা এইমাত্র করলাম সেটি সাকসেসফুল ভাবে সাইন ইন অর্থাৎ লগইন হয়ে গেল। এন্ড এখন আমাদের কাজ হচ্ছে ভেরিফিকেশন করা, মোবাইল ভেরিফিকেশন করা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভেরিফিকেশন নামে একটি অপশন আছে, তো আমি এই অপশনের মধ্যে ক্লিক করলাম। এই অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে ভেরিফাই ইউর মোবাইল ফোন, তো আমি ভেরিফাই ইউর মোবাইল ফোনের মধ্যে ক্লিক করলাম। আমাদেরকে যেহেতু মোবাইল ভেরিফিকেশনটি অবশ্যই করতে হবে, তাই আমার থেকে লগইন করে এই পেজের মধ্যে যাইতে হচ্ছে। মোবাইল ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে ভেরিফিকেশন পেজের মধ্যে নিয়ে আসলো। এন্ড এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটি সিলেক্ট করা আছে অটোমেটিক্যালি, আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম, বা আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে পারেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা ভেরিফিকেশন করবেন। তো অবশ্যই কান্ট্রি কোড সহ দেওয়া লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এটি কাউন্ট হয়ে আছে অটোমেটিক্যালি। এন্ড এখানে আই কনফার্ম মাই মোবাইল নাম্বার ইজ কারেক্ট, তো এটি দিয়ে দিলাম। এখানে চেক মার্ক দেওয়ার পর সেন্ড মি ভেরিফিকেশন কোডের মধ্যে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, অর্থাৎ আমরা যে নাম্বারটা দিলাম এই নাম্বারের মধ্যে একটি কোড যাবে। তো এখানে লেখা আছে কোড ওয়াজ সেন্ট, অর্থাৎ StarClick থেকে আমাদের মোবাইলে একটি কোড যাবে সেটি বলে দিছে। তো অলরেডি আমি আমার মোবাইল নাম্বারের মধ্যে ওই কোডটি পেয়ে গেছি 61552। তো আমি আমার কোডটা আমার মোবাইলের মধ্যে পেয়ে গেলাম মোবাইল নাম্বারের মধ্যে। তো আমি ওই কোডটা এখানে বসিয়ে দিলাম। তো বসানোর পরে আমি এখন সিম্পলি ভেরিফাই এর মধ্যে ক্লিক করে দিব। মোবাইল নাম্বারের মধ্যে পাওয়া পিন কোডটা বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেল ভেরিফিকেশন সাকসেসফুলি এখানে রাইট চলে আসছে। এন্ড এখানে দেওয়া আছে মোবাইল ভেরিফিকেশনও রাইট, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ সাকসেসফুল ভাবে মোবাইল নাম্বারে ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি পিকওয়ার্কার্স এর মধ্যে যাই। এন্ড এখানে কি কি প্রুফ দেওয়ার জন্য বলতেছে একটু দেখি। এক নম্বরের মধ্যে ইউর নেম ইউজড ইন সাইন আপ, অর্থাৎ আমরা সাইন আপের জন্য যে নেমটি ইউজ করছি সেই নেমটি এখানে দেওয়ার জন্য বলতেছে। আমি যে নাম দিয়ে খুলছিলাম সেই নামটি এখানে দিয়ে দিলাম, এমডি শরীফ। তো এরপর হচ্ছে কান্ট্রি, ইউর কান্ট্রি, তো আমি যেহেতু বাংলাদেশ দিছিলাম সেহেতু এখানে বাংলাদেশ লিখে দিব। এরপর আসছে হচ্ছে ফুল স্ক্রিনশট অফ ইমেল এন্ড ফোন নাম্বার ভেরিফিকেশন উইথ ব্যালেন্স বক্স ইনক্লুড, আমাদেরকে একটি এখানে পিকচার দিয়ে দিছে, স্ক্রিনশট দিয়ে দিছে। এই স্ক্রিনশটের মতো করে আমরা এখানে একটি স্ক্রিনশট সাবমিট করব। তো আমি এই পিকটা একটু ওপেন করে দেখি। আমরা ওদের দেওয়া স্ক্রিনশটটি এখানে ওপেন করলাম। এন্ড আমরা দেখতে পাচ্ছি আমরা যে পেজের মধ্যে বর্তমানে আছি ওই পেজের স্ক্রিনশটটা এখানে দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে এই পেজের স্ক্রিনশটটা দেওয়া লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে আমাদেরকে সরাসরি নিয়ে আসছিল। এন্ড এখানে ব্যালেন্স দেখা যাচ্ছে। এই পেজটির স্ক্রিনশটটি নেওয়ার জন্য আমরা একটু আনজুম করতে পারি। আনজুম করলাম যাতে এই ইমেল ভেরিফিকেশন এবং মোবাইল ভেরিফিকেশন এই দুইটা এক পেজের মধ্যে দেখা যায়। তো একটু আনজুম করে, আপনারা আনজুম করার জন্য এদিকে থ্রি ডটের মধ্যে ক্লিক করতে পারেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করে এখানে মাইনাস দিলে আনজুম হবে এবং প্লাস দিলে জুম হবে। তো আমি একটু আনজুম করে সবগুলো এক পেজের মধ্যে এনে এটির একটি এখন স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আমি যেহেতু লাইট শট ইউজ করি তাই লাইট শট দিয়ে স্ক্রিনশটটি নিচ্ছি। আপনারা আপনাদের পিসি এর কিবোর্ড দিয়েও স্ক্রিনশটটি নিতে পারেন। তো এই সম্পূর্ণ পেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে এই স্ক্রিনশটটি সেভ করে নিলাম। সেভ। তো আমার স্ক্রিনশটটি এখন সেভ হয়ে গেল। এরপর আমি পিকওয়ার্কার্স এর মধ্যে যাই। এন্ড এখানে হচ্ছে আপলোড অপশন আছে, আপলোড অপশনের মধ্যে ক্লিক করলাম। এইমাত্র যে স্ক্রিনশটটা নিলাম সেটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এটি সিলেক্ট হয়ে গেল। এন্ড লাস্ট আমাদেরকে যেটি দেওয়ার জন্য বলতেছে প্রুফ হিসেবে সেটি হচ্ছে ডেট অফ সাইন আপ। তো আমাদেরকে সাইন আপ ডেটটা এখানে দেওয়ার জন্য বলতেছে। তো আমি এখানে আমার সাইন আপ ডেটটা দিয়ে দেব। তো আমি এখানে দিতে পারি হচ্ছে 13 এপ্রিল 2022। তো আমি 13 এপ্রিল 2022 এখানে দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো ফরম্যাটে আপনাদের ডেটটি লিখতে পারেন। তো আমি সবগুলো প্রুফ এখানে দিয়ে দিলাম। এরপর আমরা সবকিছু দেওয়ার পর সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করে কাজটি শেষ করে দিব। সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করার পর একটু টাইম নিবে যাতে স্ক্রিনশটটি আপলোড হবে, সেজন্য টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার কাজটি সফলভাবে সাবমিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে StarClick সাইন আপের কাজটা পেন্ডিং আছে। বায়ার যখন রেট করবে তখন এটি সাকসেসফুল ভাবে আমাদেরকে পেমেন্ট করে দিবে। আপনারা StarClick সাইন আপের কাজটি পিকওয়ার্কার্স এর মধ্যে আনলিমিটেড পরিমাণে পেয়ে থাকবেন। আপনাদের যত সংখ্যক মেইল এবং ফোন নাম্বার থাকবে আপনারা সবগুলা দিয়ে এক একটা করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এন্ড এখান থেকে পেমেন্টটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে StarClick সাইন আপের কাজটা করতে হয়। আশা করি আপনারা এই কাজটি সফলভাবে করতে পারবেন। তবুও যদি এই কাজটি করার ক্ষেত্রে কোনো রকম প্রবলেমের সম্মুখীন হন তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে কথা আর না বাড়াই আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এন্ড নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।